আচ্ছা ভাই, এই যে বিয়ে হয়, হ্যাঁ, যে বিয়েটা তো মেয়েদের বাড়িতে হয়, হ্যাঁ, আর বউ আর ছেলেটার বাড়ি হয়। তো বিয়েটা যখন মেয়েটার বাড়িতে, মেয়েদের বাড়িতে বিয়ে হয়, যাদেরকে ইনভাইট করে, তো তারা কাকে গিফট দেয়? মেয়েটাকেই দেয়। ছেলেটাকে দেয় না মেয়েটাকে দেয়? মেয়েটাকেই দেয়। বউ ভাতে ছেলেটা যাদেরকে নেমন্তন্ন করে, ঠিক আছে, যারা আসে ছেলেদের বাড়ি, মানে বউ ভাতে যারা আসে, তারা কাকে গিফট দেয়? ছেলেদের ছেলেদের ছেলেদেরকে দেয় না, মেয়েদেরকেই দেয়, বউটাকেই দেয়। বউটাই ছেলেকে কি দেয়? ছেলেকে কোথায় গিফট দেয়? আমরা ছেলেটা গিফট বলতে ছেলেদেরকে কোনো গিফট দেয় না, মেয়েদেরকেই গিফট দেয়, শাড়ি ফাড়ি দেয়, এইসব দেয়, যেগুলো দেয়, যে কোনো জিনিস দিলে মেয়েদেরই কাজে লাগে বেশিরভাগ। হ্যাঁ, আর শোপিস দিলে বোথ সাইড দেয়, যে একটা ঘড়ি দিল, বড় ঘড়িটায়, ঠিক আছে, অনেকে অনেক কিছু দেয়। অ্যাকচুয়ালি বেনিফিটটা কাদের? বেনিফিটটা, হ্যাঁ, বেনিফিটটা লাস্টে ছেলেটারও থাকে, মেয়েটারও থাকে। ছেলেটার কি করে থাকে বেনিফিট? বেনিফিট যেরকম কোনো এবার বিয়ে ফিয়ে পড়লো, কিছু পড়লো, অতগুলো গিফট তো আর কেউ ইউজ করতে পারবে না, কত ইউজ করবে? 300 লোককে বললে 300 লোকই গিফট নিয়ে আসবে। হ্যাঁ, 300 লোককে গিফট নিয়ে আস, 300 লোক গিফট নিয়ে আসবে, মানে 300 লোককে বললে গিফট না, একটা বাড়িতে বললে কত, চারজন আছে, হ্যাঁ 200 জন, 200 আর 150 ধরলাম। গিফটগুলো যেন সোনা পোনা না কেনা, যাই করো, আলটিমেট বেনিফিট মেয়েদেরই হয়। বিয়েতে বেনিফিট মেয়েদেরই, বিয়ের পরেরও বেনিফিট মেয়েদেরই, বিয়ের আগেরও বেনিফিট মেয়েদেরই, বিয়ের সময়ও বেনিফিট মেয়েদেরই। ছেলেরা শুধু এসছো, ওরা গাড় ফাটিয়ে কাজ করো, ব্যাস, সবাইকে ভালো রাখো, ফের আবার সময় হলে মরেও যাও। ছেলেরা বাঁচে কিসের জন্য? ভালো রাখার জন্য। আর আমরা দুজন বাঁচছি কিসের জন্য? ভালো থাকার জন্য। তাও আমরা ভালো থাকতে পারছি না। এই যে রাতে আমরা ঘুরছি, কাজ বাজ নেই, বিন্দাস আছি, ঘরে যাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, পরের দিন আবার সকালে আসছি, ফের খাচ্ছি, ঘুমাচ্ছি, এই হচ্ছে, এটা হলো রুটিন। এটা হচ্ছে আমাদের রুটিন। চিল।